ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট। তপবন স্ট্যাটার থেকে আমি সুকুমার পাল। দেখো, তোমাদের আজকে যে বিষয়টা নিয়ে আমি চর্চা করব সেটা সিম্পল, যে আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ফর্ম ফিল আপ শুরু হবে খুব সামনে। আমি ডিটেলিং করব, তার শর্ট নোটিফিকেশন মানে ভ্যাকান্সি আপডেট দিয়ে দিয়েছে অলরেডি, গতবারের থেকে এবার ভ্যাকান্সির পরিমাণ বেশি। আমি সব বলবো, তার সাথে সাথে এজ বাড়বে কি, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, সিলেবাসের কেমন পরিবর্তন হতে পারে, প্রস্তুতির ধরনটা কেমন করে নেবে। আসলে আসলে যে জিনিসটা আমাদের খুব দরকার, একটা এম দরকার। একটা জিনিস আমরা ভালো করে বুঝে গেছি, রেল কেন, স্টাফ সিলেকশনও তাই, এবং এরকম অনেক পরীক্ষা, স্টেট গভর্নমেন্টেরও কিছু পরীক্ষা, এগুলো কি হচ্ছে লাগাতার এখন কিন্তু ফর্ম বেরোনোর ভাবে রয়েছে বা একই নিয়মে বেরোচ্ছে। তো কম হোক বেশি হোক বেরোচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে প্রস্তুতির ধরনটাও কিন্তু যারা হাটকে কিছু ডিফারেন্স ওয়েতে আমাদের চিন্তা করতে হবে। তো প্রিয় স্টুডেন্ট, আমি কেন কথাটা বলছি, তপবন স্টাডি সেন্টার থেকে যত ছেলে মেয়ে এএলপিতে চাকরি পেয়েছে, তো একটা ইতিহাস রচনা করে দিয়েছে। এটা আমি বলার নয়, এটা প্রুফড। তো যা হোক, ওই বিষয়টা নিয়েও যাচ্ছি না আমি। তো আমার কথা হচ্ছে আপকামিং দিনগুলো কিভাবে তোমরা চর্চিত থাকবে বা চর্চা করবে। আমি প্রথমে এগুলো আলোচনা করার আগে আমি ভ্যাকান্সি নিয়ে একটু কথা বলে নিই, তারপরে যে আপডেটটা আমি একবার দেখে নিই। তারপর কথা বলছি বাকিটা। দেখো, অ্যাপ্রুভ ভ্যাকান্সি এলপি নোটিফিকেশন 2026, এরকমভাবে ভ্যাকান্সি বেরোনোর জাস্ট আগে এরকম একটা নোটিফিকেশন দিয়ে দেয় আরআরবি। কারণ কোন বোর্ডে কতটা ভ্যাকান্সি হবে সেটা কিন্তু নির্ভর করে অ্যাসেসমেন্টের ওপর। অ্যাসেসমেন্ট ব্যাপারটা নিয়ে আমি আগেও ভিডিও করেছি। মানে মনে করো, তপবন স্টাডি সেন্টার একটা যদি মনে করো একটা ইউনিট হয় রেলের, তাহলে এখানে কতগুলো ভ্যাকান্সি, এখানকার লোকাল অ্যাডমিনিস্ট্রেশন সেটাকে হাওড়াতে জানাতে হবে, তারপরে হাওড়া সেটাকে মানে সেন্ট্রালে জানাবে। এরকমভাবে আরও অনেক সিস্টেম আছে, সেভাবে চলে যায়। যেহেতু আমি রেল ইঞ্জিনিয়ারিং পদে বহুদিন কাজ করেছি, মানে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছি, তো সব নলেজগুলো আমার আগে থেকেই ছিল। তো আমি যে ব্যাপারটা এখন বলতে চাইছি, তো এরকম অ্যাসেসমেন্ট হয়, অ্যাসেসমেন্ট হওয়ার পরে তোমরা কিন্তু কি হয় বলো তো, তখন আছে, এটাই কিন্তু একদম পারফেক্ট নয়, এর থেকে একটু বাড়তে পারে কাছে। কারণ দেখে স্টার মার্কস রয়েছে, এখানে কিন্তু এখনো ক্যালকুলেশন আসেনি। আমাদের কলকাতা বড্ড দেরিতে চলে স্টার রেলওয়ে, তা এখনো আসেনি আপডেট। এরকম কিছু কিছু জায়গায় আপডেট এখনো বাকি আছে, চলে যাচ্ছে। আমি একবার জাস্ট লিস্টটা একবার দেখে নিই। আর কি বলেছে দেখো, অ্যাসেসমেন্ট অফ ভ্যাকান্সি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট জোনাল রেলওয়েজ ইন্ডেন্ট ম্যানেজমেন্ট মডিউল হ্যাজ বিন এক্সামিন রেলওয়ে বোর্ড, দ্য কম্পোনেন্ট অথরিটি হ্যাজ অ্যাপ্রুভ টু ইস্যুস সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিফিকেশন ফর 11,127। গতবারে 9,000 প্লাস ছিল, এবার কিন্তু অনেকটাই বেড়েছে। তো যখন যেমন ভ্যাকান্সি থাকবে তখন তেমন। এইখানে আমার বড় প্রশ্ন থাকবে, আমি প্রস্তুতি নিয়ে কথাটাই বলবো। তো দেখো, সেন্ট্রাল রেলওয়েতে কত আছে, সেন্ট্রাল রেলওয়েতে আছে হচ্ছে তোমার 1400, ইস্ট কোস্টে আছে হচ্ছে 700, ইস্ট কোস্ট রেলওয়েতে ইস্ট সেন্ট্রালে 700, ইস্ট কোস্টে আছে হচ্ছে 625। এগুলো কিন্তু আরআরবি নয়, এগুলো হচ্ছে সব জোন। যেমন গ্রুপ বিতে ফর্ম ফিল আপ সময় জোন ছিল সেরকম। তারপরে নর্থ ইস্টার্নে আছে, নর্থ ইস্টার্নে 105টা মাত্র। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে এনএফআর আছে 1260, মানে গুয়াহাটির দিকটাতে। নর্দার্ন রেলওয়ে চণ্ডীগড়ের দিকে 740টা আছে। নর্থ ওয়েস্টার্ন রেলওয়েতে আছে 600টা মুম্বাইয়ের দিকে। সাউথ সেন্ট্রাল রেলওয়েতে আছে তোমার 674টা, যেটা সেকেন্দ্রাবাদের দিকে। সাউথ ইস্ট সেন্ট্রাল রেল বিলাসপুরের দিকে 200টা। সাউথ ইস্টার্ন রেলওয়ে সেটা 1531টা, খড়গপুর ডিভিশন বা এরকম আরও কিছু ডিভিশনের সাথে রিলেটেড রয়েছে। রাঁচি ডিভিশন, খড়গপুর ডিভিশন, বা তোমার হচ্ছে চক্রধরপুর ডিভিশন বা আদ্রা ডিভিশনের সঙ্গে রিলেটেড। সাউথার্ন রেলওয়ে চেন্নাইয়ের সঙ্গে রিলেটেড 250, সাউথ ওয়েস্টার্নে 200টা। আর দেখো এরকমভাবে সব রয়েছে। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, এখানে তোমার লোকোমোটিভসেও কিন্তু ওই শান্ট ম্যান হিসেবে নাই, সেটাও কিন্তু এখানে রয়েছে। মোট 11,127টা। এই অবধি তো আমরা বুঝে গেলাম। এটা ফর্ম কবে বেরোবে, এই ডিটেলসটা বলবে, এটা নিয়ে আমার এখন চর্চা করার আর কোনো দরকার নেই, এটা সবাই জেনে গেলে আমি বুঝিয়ে দিলাম ব্যাপারটা। এটাকে ডান দিকে আমি রেখে দিই, দিয়ে এবার আমার চর্চাতে আসি। কি চর্চাতে? এজ কি বাড়বে? না স্যার, এজ বাড়ার কোনো সম্ভাবনা আর নেই। এজ কিন্তু সেই 18 থেকে 30 ইউআর, আর এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছরের যে রিল্যাক্সেশন সেটা থাকবে, ব্যাস এইটা। আর ওবিসিদের জন্য যেরকম 3 বছর থাকে সেরকমই থাকবে। তার মানে 18 থেকে 30 বেসিক হিসেবে ধরে এগোলেই হবে। ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে? এই মার্চ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, এটাতে কোনো অসুবিধা নেই। ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। সিলেবাসের কেমন পরিবর্তন কেমন হবে? সিলেবাস দেখো, আরআরবি সত্যি কথা বলতে সিলেবাস মানবে না, সেরকম কথাই বলে রেখেছে, যখন তারা উশৃঙ্খলভাবে দিয়ে দিচ্ছে। তো এই বিষয়টাই নিয়ে আমি প্রস্তুতে চলে আসবো। দেখো প্রিয় স্টুডেন্ট, তুমি আমায় মানো কি না মানো সেটা ম্যাটার করবে না,
কিন্তু কথাগুলো একবার শুনে নাও, তারপর তুমি কম্পেয়ার করে নিও ব্যাপারটাকে। দেখো, এখন রেলে চাকরি পেতে গেলে, বিশেষ করে রেলের কথা বলছি, প্রতি বছর যেহেতু ভ্যাকান্সি হবে, তা বেরোচ্ছে, তাই একটা ধরনের স্টুডেন্ট তারা কিন্তু রেগুলারাইজ ওয়ার্ম আপ করছে, প্রিপারেশন করছে এবং জোরদার করে প্রিপারেশন করছে। কেন বলছি? তার কারণ রয়েছে। তার কারণ হচ্ছে একটা অ্যাসিওরেন্স রয়েছে প্রতি বছর ভ্যাকান্সি বেরোবে। তো এই জায়গা থেকে ছেলেমেয়েরা শুধু কাট আপের চিন্তা করছে। মাই ডিয়ার স্টুডেন্ট, কাট আপের চিন্তা করে কখনো চাকরি পাওয়া যায় না, কেননা কাট আপের ওখানে লাখো লোক ভিড় করে থাকে। তোমাকে এমন কিছু নিজেকে তৈরি করতে হবে যে অন্যদের থেকে ডিফারেন্স হবে তুমি কিভাবে। এই ডিফারেন্সিয়েশনটাই তোমাকে কিন্তু চাকরি পাওয়াতে সাহায্য করবে। এইটাই হচ্ছে, অতি সাধারণ ছেলেমেয়েরা যখন চাকরি পায়, যখন দেখা করতে আসে, তখন আমার ভাবি যে এরাও চাকরি পেয়ে গেল, তখন মনে মনে ভাবি কিন্তু তারা একটা সঠিক গাইড মেনে সামনের দিকে চলেছে। তো সেটা কিরকম, তাই আমি বলি, দেখো এখন ইউটিউব থেকে, ফেসবুক থেকে, টেলিগ্রাম, সব কিছু, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সব কিছুতে পুরো ফ্রিতেই সব কিছু পাচ্ছ। এখন ব্যাপারটা হচ্ছে এখানে নিজেকে মাথা ঠান্ডা করে প্রিপারেশনের ধরনটা একটু আলাদা করতে হবে, বেসিক লেভেল থেকে প্রিপারেশন করতে হবে। আমি কিন্তু এটাতে খুব জোর দিই। ওই শর্ট টার্ম কোর্স, অমুক তমুক, ওগুলোতে খুব একটা ইফেক্টিভ নয় মাই ডিয়ার স্টুডেন্ট। এই কানে কানে এই কথাটা বলে দিচ্ছি আমি। যারা তোমরা প্রিপারেশনে নেমেছো তাদের তো বেসিক টু অ্যাডভান্স হিসেবে করো। তাড়াতাড়ি চাকরি পাওয়ার চিন্তা করো না, তাড়াতাড়ি চাকরি হয় না। খুব কম সংখ্যক মানুষের তাড়াতাড়ি চাকরি হয়ে যায়, সেটা একটা খুব কম কম সংখ্যা। ক্লাসে দুই একজন ভালো ব্রিলিয়ান্ট থাকতেই পারে, সেরকম। বেশিরভাগ মানুষের চাকরি পেতে একটা নির্দিষ্ট টাইম লাগে, সেই টাইমটা তোমাকে দিতেই হবে। তুমি যদি সেই টাইমটা না দাও, তাহলে তোমাকে একটা সময় দিয়েই চাকরিটা পেতে হবে। তখন তোমার মানসিক টেনশন, অবসাদে তুমি শেষ হয়ে যাবে। তাহলে ব্রিফ টু দ্য পয়েন্টে যদি আমি আসি, একদম পয়েন্টে, সেটা হচ্ছে সরকারি চাকরির এখন যে শুরুয়াত যেটা হয়েছে, এখন তোমাকে বেসিক থেকে লড়াই করতে হবে কিন্তু, করে নিজেকে একটা আত্ম উপলব্ধি করতে হবে। ওই সাবজেক্ট ম্যাথস, রিজনিং, জিকে অল্প লাগছে, সায়েন্স আর এইসবগুলো লাগছে। তো এগুলো একদম মানে বেসিক থেকে তোমায় কোশ্চেন তুলছে খুব ফার্স্ট থেকে। যখনই কোশ্চেন, সব জানা কোশ্চেন, পরীক্ষার ফলে অনেকে পারছে না। কেন পারছে না জানো? বেসিক নলেজের অভাব। এই জায়গাটাই আমরা প্রোভাইড করি। প্রিয় স্টুডেন্ট, আমরা আমাদের কথা বলতে এখানে আসিনি, আমি জানাতে এসেছি যে এটা সম্ভব, এভাবেই পারফর্ম করা হয়। ওকে, তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখবো, ঠিক আছে? তার আগে আমি একটু ইনফরমেশন দিয়ে নিই। তোমরা অনেকেই তো মেসেজ করবে, আমাদের নতুন অফলাইন যে ব্যাচটা, সেটা হচ্ছে এই মাসের মার্চ মাসের 1 তারিখ থেকে শুরু হবে। আর অফলাইনটা, আর অনলাইনটা জাস্ট এই মাসে শুরু হয়েছে, চলছে। আর গ্রুপ ডি স্পেশাল ব্যাচও চলছে, সব রকম ব্যাচ চলছে। আর বেশি কিছু বলতে পারবো না। আর আমাদের যেটা কন্ট্যাক্ট নম্বরটা লাস্টে একবার জানিয়ে যাচ্ছি, এটা হোয়াটসঅ্যাপ। তোমরা বেশি কথা না বলে হোয়াটসঅ্যাপে কথা বলবে। 882, আমি ভুল লিখলাম আবার, 8820022385, এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি কিন্তু কখনোই তোমাদের রেকমেন্ড করছি না তপবনে ভর্তি হওয়ার জন্য। তপবন ভর্তি হওয়ার জন্য কখনোই রেকমেন্ড করছি না, জাস্ট তোমরা অন্যভাবে নিও না। আমি জাস্ট জানিয়ে রাখলাম, খুব ভালো থেকো, এগিয়ে চলো, তোমরা এগোতে হবে। আর তুমি জানবে, তুমি যখন এগোবে, তখন তোমার পাশে রাস্তার কুকুরের মতন মানুষজন গিয়ে করবে, তোমাকে নামাতে চাইবে। আর তখন তুমি বুঝবে তোমার মধ্যে কোয়ালিটি জাস্ট ইমপ্রুভ করতে শুরু করেছে, তুমি কিছু আলাদা চিন্তা করতে শুরু করেছো। এরকমই হয়, এই মানুষকে উপরে উঠতে দেয় না আমাদের সমাজ ব্যবস্থা এরকম। তাই তোমার লড়াইটা সেরকমভাবে, সেই অ্যাকচুয়াল লড়াইয়ের ময়দানে দাঁতে দাঁত চেপে লড়াইয়ে টিকে থাকতে হবে। আর সেটার দামই সাকসেস। এর জন্য চাই স্টেমিনা, শক্তি এবং ধৈর্য, যেটা দিয়ে তুমি কিন্তু এগোতে পারবে। আর অবশ্যই একটা সঠিক গাইডলাইন। বেস্ট অফ লাক, ভালো থেকো তোমরা।